ঝিনাইদহে স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর। ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে সাগরিকা আক্তার বুলবুলি নামের এক গৃহবধূকে কুপিয়ে প্রাণনাশ করার অভিযোগ উঠেছে স্বামী শিমুল মিয়ার বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী। রোববার ভোররাতে সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাগরিকা আক্তার বুলবুলি সদর উপজেলার করিমপুর গ্রামের ইমতাজ আলী বিশ্বাসের মেয়ে ও স্বামী শিমুল হোসেন একই উপজেলার গোয়ালপাড়া গ্রামের রহিম মিয়ার ছেলে। নিহতের পিতা ইমতাজ আলী বিশ্বাস অভিযোগ করেন, বেশ কয়েকদিন ধরে শিমুল তার স্ত্রী বুলবুলিকে মানসিক ও শারীরিক অত্যাচার করে আসছিল। বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপও দিচ্ছিল। এর আগে মারধর করার কারণে বুলবুলি বাবার বাড়িতে চলে যায়। গত 3 দিন আগে শিমুল তাকে নিয়ে বাড়িতে আসে। শনিবার গভীর রাতে বুলবুলিকে কুপিয়ে গুরুতর আহত করে শিমুল। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোররাতে মারা যায় বুলবুলি। এই ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী শিমুল হোসেন। প্রাণনাশকারী শিমুল হোসেনকে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, ঘটনার সংবাদ শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।